নমস্কার। ঠাকুর শ্রী রামকৃষ্ণ, মা শারদা ও স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ। তুমি তোমার সিংহাসন ছেড়ে নেমে এলে আমার পর্ণকুটিরের ভগ্ন দুয়ারে, আমার দুয়ারের চৌকাঠে ঠেকে যাবে বলে ফেলে এলে তোমার রাজমুকুট। আমি দিন দুঃখী বলে পরে এলে রিক্ততার সাজ। আমি ছোট বলে তুমিও ছোট হলে। আমি কি তোমাকে ছোট করেছি? তুমি নিজেই ছোট হয়েছ আমার জন্যে। আমি দুর্বল বলেই সুলভ হয়েছ, ভঙ্গুর বলেই হয়েছ সুকোমল। নইলে তোমাকে ধরি কি করে, রাখি কি করে বুকের নিবিড়ে? কিন্তু ছোট হয়ে শুনতে চাও তুমি বড় কথা, আমার ছোট মুখের বড় কথা। সেই কথাটির নাম ভালোবাসি। তোমাকে ভালোবাসতে পারলেই বিশ্ব সংসার ভরে উঠবে, ঘুচে যাবে সব ঘর গড়া ব্যবধান। এইটি বড় কথা, এইটি শোনবার জন্যে ছোট হয়ে কাছে এসেছ, ছোট হয়েছ বড় করবার জন্যে। রিক্ত সেজেছ মুক্তির পথ দেখাতে। তুমি ভিখারি শিব, ভস্য মাখা, হাড়ের মালা গলায় দোলানো। তুমি নিষ্কিঞ্চন বলেই তো প্রবঞ্চিতের বন্ধু, সরল বলেই তো ডাক দিয়েছ সহজ হতে। কিন্তু এ কেমনতর শিব, কেমনতর সাধু, থেকে থেকে কেবল হাত পাতে, কেবল খেতে চায়। 2 পয়সার দেদো সন্দেশ কিনে দক্ষিণেশ্বরে এসেছে অঘোরমণি। থাকে কামারহাটিতে দত্তদের ঠাকুর বাড়ির দক্ষিণের কোঠায়। রাধা কৃষ্ণের মন্দির। নিজের হাতে ভোগ রাঁধে অঘোরমণি। কলাপাতায় করে গোপালের জন্য ভোগ সাজায়। গঙ্গা জলের ছোট গ্লাস পাশে রেখে পিঁড়ি পাতে সামনে আহ্বান করে গোপালকে, এসো, বসো, খাও। 2 পয়সার দেদো সন্দেশের জন্যই হাত বাড়ায় রাম ও কৃষ্ণ। বলে, কই কি এনেছো আমার জন্যে, দাও। ও কি ঢাকছো কেন আঁচলে? ছি ছি, অমন রুক্ষ সন্দেশও কেউ চায় হাত বাড়িয়ে? লজ্জায় পিছিয়ে গেল অঘোরমণি। কত ভালো জিনিস এনে খাওয়াচ্ছে ভক্তেরা, কত তবক দেওয়া, কতবার আংতা জড়ানো সন্দেশ। অঘোরমণির যেমন অদৃষ্ট, 2 পয়সার দেদো সন্দেশের বেশি জোটেনি। তা লুকিয়ে এনেছি আঁচলের তলায়। একেবারে আসা মাত্রই খেতে যাওয়ার কি হয়েছে? হ্যাঁ, একটু রুয়ে শুয়ে ধীরে সুস্থে চাইলেই তো হয়। দাও না গো, এনেছো তো লুকোচ্ছ কেন? কুণ্ঠিত ভঙ্গিতে সন্দেশগুলো বের করে দিল অঘোরমণি। তুচ্ছ জিনিস নিয়ে এসেছি তোমার জন্য, কিন্তু তুমি কি আমার নৈবেদ্যের দৈন্য ধরবে? দেখবে না কি আমার নিবেদনের ভাবটি? তুমি কি ভাবে নও? তুমি কি উপকরণী? স্বচ্ছন্দে মুখে পড়ল সেই দেদো সন্দেশ। সানন্দে খেতে লাগলো রাম ও কৃষ্ণ। বললে, তুমি গরিব মানুষ, পয়সা খরচ করে বাজার থেকে সন্দেশ আনো কেন? হ্যাঁ, 9 বছরে বিয়ে হয়েছিল, 13 বছরে বিধবা হয়েছে। অল্প কিছু ধান জমি পেয়েছিল শ্বশুরের থেকে, বিক্রি করে তারই সামান্য আয়ে দিন চালাইছি। দিন কি আর চলে? দিন না চলে তো মনও চলে না। মন অচল হয়ে পড়ে থাকে বিগ্রহের পদমূলে। গোপাল মন্ত্রে দীক্ষা নিয়েছে অঘোরমণি। সমস্ত সৃষ্টির যে সম্রাট, তাকে সে সন্তান রূপে কাছে টেনে এনেছে। দিন কাটাচ্ছে শুধু মন্দির তদারকে। ফুল তুলছে, মালা গাঁথছে, চন্দন বাটছে, বাসন মাজছে, ঝাঁটপাট দিচ্ছে। তারপর কোনো রকমে নিজের স্নানাহার সেরে বাকি সময় শুধু জপ যজ্ঞ, শুধু মানস নাম গুঞ্জন। এমনি করে 1 দিন নয়, একটানা 30 বছর। নারকলের নাড়ু করবে নিজের হাতে, তাই আনবে 2টো 1টা। কিন্তু এতেও বিশেষ আগ্রহ নেই রামকৃষ্ণের। বললে,
যা নিজের জন্য রাঁধো তারই থেকে কিছু নিয়ে এলেই তো ভালো হয়। ও গো, কি রেঁধেছিলে আজ? লাউ শাকের চচ্চড়ি না আলু বেগুনের বড়ি দিয়ে সজনে খাড়ার ঘ্যাঁট? হ্যাঁ, তাই নিয়ে এসো না দু একদিন। তোমার হাতের রান্না খেতে বড় স্বাদ হয়। কেবল খাওয়ার খাওয়া, এছাড়া সাধুর কি আর কোনো কথা নেই? দত্তগিন্নি খুব ভালো সাধুরই খোঁজ দিয়েছে, যা হোক। গোপাল গোবিন্দের কথা নেই, শুধু এ খায় না ও খায়, এ খায় না ও খায়। তোর ছাই, আর আসবো না। আমি অনাথ কাঙাল লোক, কোথায় পাবো অত ভোজনের পারিপাট্য? নিজের পেট চলে না, এখন আবার অতিথি খাওয়ায়। তাও যে অতিথি দুয়ারে এসে দাঁড়ায় না, দূর থেকে বসে হুকুম দেয়। দরকার নেই অমন আদিক্ষেতায়। কিন্তু কি হলো অঘোরমণির? কদিন যেতে না যেতেই চচ্চড়ি রেঁধে হাজির হলো দক্ষিণেশ্বরে। দাও 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 দাও, কি এনেছো বাটিতে করে? লাউ শাক না সজনে খাড়া? হাত বাড়িয়ে বাটিটা টেনে নিল রামকৃষ্ণ। কোনো রকম ভূমিকা না করে খেতে লাগলো রসিয়ে রসিয়ে। বললে, হা হা, কি রান্না! সুধা সুধা সুধা। অঘোরমণির চোখে জল এলো। কি এমন রেঁধেছি সাধু একেবারে স্বাদে গন্ধে গদগদ হয়ে উঠেছে? কি করুণা এই সাধুর! দরিদ্র বলে উপেক্ষা করল না, সাধারণ ব্যঞ্জনে কি অসাধারণ ব্যঞ্জনা পেল না জানি। এমন একটি মশলা এসে মিশেছে যা বাজারে কেনা যায় না। সেটি হৃদয় রসের 5 ফোড়ন, ভক্তিপ্রীতির সম্বরা। যতই খায় ততই শুধু খাই খাই। এটা আনো, ওটা আনো, এটা রাঁধো, ওটা রাঁধো। আর কোনো প্রসঙ্গ নেই, শুধু ভোজন বিলাস, শুধু নোলার শকশকানি। অনেক সাধু দেখেছি জীবনে, কিন্তু এমন পেটুক সাধু দেখিনি। এ তুমি আমাকে কোথায় এনে ফেললে? গোপালের কাছে মনে মনে কাঁদে অঘোরমণি। এমন সাধুর কাছে আনলে যার খাওয়া ছাড়া আর কথা নেই, ধর্মকর্মের ধার ধারে না, যেন খাওয়াই পরমার্থ। এত আমি খাওয়াই কি করে? আমার কি ভাড়ার অফুরন্ত? রাত 3টের সময় জপে বসেছে অঘোরমণি। জপ সেরে প্রাণায়াম শুরু করেছে। কে একজন তার পাশে এসে বসল। গা ছমছমে উঠল অন্ধকারে। কে কে তুমি? কে তুমি? চমকে চোখ চেয়ে দেখল, এই যে সেই দক্ষিণেশ্বরের সাধু। ডান হাত মুঠ করে ধরা, যেমনটি দেখেছে সে দক্ষিণেশ্বরে, আর মুখে সেই মধুর মৃদুল হাসি। এত রাতে এলো কি করে এখানে? অন্ধকারে পথ চিনে চিনে কি করে এলো? আশ্চর্য! একটু সাহস হলো অঘোরমণির। নিজের বাঁ হাত বাড়িয়ে ধরল রামকৃষ্ণের বাঁ হাত। মুহূর্তে ঘটে গেল অভাবনীয়। পাশে বসে সেই প্রৌঢ় রামকৃষ্ণ নেই, তার বদলে একটি 10 মাসের শিশু। নধর, নবনীত কোমল, স্নেহদ্রব নব জলধর। এ যে সত্যিকারের গোপাল! হামাদি একেবারে বুকের কাছে চলে এসেছে দেখছি। হাত তুলে মুখের দিকে তাকিয়ে বলছে, মা গো, ননি দে, মা, ননি দে। কি কাণ্ড! অঘোরমণি আকুল কণ্ঠে কেঁদে উঠল, বাবা, আমি কাঙালিনী, চির দুঃখিনী, ননি কোথায় পাবো? আমি খুদ খাই আর পান্তা কুড়োই। সে কথা শুনে নিবৃত্ত হওয়ার ছেলে নয় গোপাল। অঘোরমণির আঁচল টানে, হাত থেকে মালা কেড়ে নেয়, বলে, ওসব আমি শুনি না। মা হয়েছিস কেন তবে? হ্যাঁ, খেতে দিবি কিনা বল। শিকে থেকে নারকেল নাড়ু বের করে অঘোরমণি। ছোট হাতখানি ভরে নাড়ু দেয়, বলে, বাবা গোপাল, তোমাকে বাসি জিনিস দিতে বুক ফেটে যাচ্ছে। তার আগে যে খিদে আমার পেট চুপসে যাচ্ছে। বাসি নাড়ু, বাসি নাড়ুই সই। সন্তান বিরহে যে মা উপবাসী, তার সঞ্চিত স্নেহ কি কখনো বাসি হয়? মুখ ভরে খেতে লাগলো গোপাল। উপভোগের আনন্দে চোখের পাতা নাচতে লাগলো তার। কিন্তু খেয়েই কি সে শান্ত হবে? নাকি সে শান্ত হবার মতো ছেলে? হ্যাঁ,
ঘর ময় ছুটোছুটি করে বেড়াতে লাগলো। কখনো অঘোরমণির কোলে, কখনো বা কাঁধে চেপে বসতে লাগলো। জপ তপ ঘুচে গেল অঘোরমণির। আলুথালু চুল, অসামাল বেশবাস, বুকের উপর দুবাহুর মধ্যে কখন উঠে এসেছেন গোপাল। তার রাঙা পা দুখানি টুকটুক করছে বুকের উপর। গোপাল, 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 এই বলতে বলতে রামকৃষ্ণের ঘরের মধ্যে ঢুকে পড়ল অঘোরমণি। কোনো দিকে ভ্রুক্ষেপ নেই, রামকৃষ্ণের পাশ ঘেঁষে বসল। আর আর এই জন্য যেন অপেক্ষা করছিল রামকৃষ্ণ, ভাবাবেশে অঘোরমণির কোলে চড়ে বসল। যে দেখল সেই অবাক। ৬২ বছরের বুড়ির কোলে ৪৮ বছরের প্রৌঢ় সন্তান। যে ঠাকুর স্ত্রী জাতির ছোঁয়া সহ্য করতে পারেন না, তারে কেমনতর ব্যবহার, কেমনতর তা কে বুঝে। একবার মা হয়ে কোলে নিয়েছিল ছেলেকে, রাখালকে। এবার এবার ছেলে হয়ে কোলে বসলো মায়ের। ক্ষীর সর খাইয়ে দিতে লাগলো অঘোরমণি। খাইয়ে দিচ্ছ তো কাঁদছ কেন? হ্যাঁ, অন্তরে স্নেহ দ্বারা, নয়নের অশ্রু ধারা হয়ে বেরোচ্ছে। আমি নন্দরানী, আর তুমি, তুমি নন্দ দুলাল, তুমি গোপাল, আর আমি গোপালের মা। ভাব সংবরণ করে সরে বসল রামকৃষ্ণ। কিন্তু গোপালের মায়ের আর ভাব থামে না। ছেলে সরে বসে, কিন্তু মায়ের স্নেহভাবের কীটি আছে? সে ভালোবাসায় কি ভাটা পড়ে? সেখানে শুধু জোয়ারের জল, শুধু ঢেউয়ের পর ঢেউ। তাই ঘরময় নাচতে লাগলো অঘোরমণি, আর গাইতে লাগলো, ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে, আর নাচে শিব। রামকৃষ্ণ বললে, দেখো দেখো, আনন্দে ভরে গেছে। গোপাল লোকে চলে গেছে গোপালের মা। নৃত্যের আর বিরাম নেই অঘোরমণির। এই যে গোপাল আমার কোলে, এই যে আবার তোমার ভেতর। আয় রে গোপাল, বেরিয়ে আয়, আয় রে আমার কঠিন কোলে। এবার ছেলের হাতে কিছু খাও গোপালের মা। ছেলের ভালোবাসার কিছু স্বাদ নাও। নিজের হাতে খাইয়ে দিল রামকৃষ্ণ। বুকে হাত বুলিয়ে ভাব ভূমি থেকে নিয়ে এলো বাস্তব ভূমিতে। বড় দুঃখে দিন কেটেছে বাবা। কোথায় ছিলি তুই এতদিন? টেকো ঘুরিয়ে ঘুরিয়ে সুতো কেটে দিন কেটেছে। আজ বুঝি তোর দুঃখিনী মায়ের কথা মনে পড়লো, তাই এত আদর করছিস মাকে। বল, যখন একবার তোকে কোলে পেলাম, আর তুই যাবি না কোল ছেড়ে? রামকৃষ্ণ এখন নিজেই রামলালা। অনেক বলে কয়ে সন্ধ্যের দিকে পাঠিয়ে দিল অঘোরমণিকে নিজের বাড়ি কামারহাটিতে। কিন্তু যখনই পথে নেমেছে, গোপাল কখন ছুটে এসে দিব্যি কোলে চড়ে বসলো। তা বসেছিস বস, হ্যাঁ, বুকে করে নিয়ে যাচ্ছি বাড়ি। কিন্তু বাড়ি এসে এ তুই কি রঙ্গ শুরু করে দিলি? হ্যাঁ, এ কি, আমাকে আজ তুই জব করতে দিবি রে, দুষ্টু ছেলে? বেশ বেশ, তাই করবো না জব। যা, মালা থলে গঙ্গা জলে ফেলে দেব। কিন্তু এখন তুই কি চাস বলতো? এ তো দেখছিস আমার বিছানার ছিঁড়ি, শুকনো তক্তপোষের উপর ছেঁড়া মাদুর পাতা, নরম বিছানা বালিশ আমি পাবো কোথায়? শুবি তো শো এই শুকনো কাঠে। শুয়েছে বটে, কিন্তু গোপালের স্বস্তি নেই। খুঁতখুঁত করতে লেগেছে। দুধের শিশুকে কি তার মা কঠিন বিছানায় শুতে দেয়? বালিশ নেই, তোষক নেই, এ কি নিষ্ঠুরতা! বাবা, আজ এরকমই শোও, কাল কলকাতায় গিয়ে নরম বিছানা করিয়ে দেব। বাঁ বাহুর বালিশে গোপালের মাথা রেখে ঘুম পাড়ালো গোপালের মা। মাতৃ অঙ্গে স্নেহস্পর্শ পেয়েছে, আর কি চাই গোপালের? অঘরে ঘুমিয়ে পড়ল অঘোরমণির কাছে। অঘোরমণিকে দেখিয়ে রামকৃষ্ণ বললে, এ খোলটা কেবল হরিতে ভরা,
হরিময় শরীর, মাথা থেকে পা পর্যন্ত হাত বুলিয়ে দিলে শিশু যেমন মাকে আদর করে তেমনি। পায়ে হাত দিয়েছে বলেও চমকালো না গোপালের মা। ছেলে যদি পায়ে হাত দেয়, মা কি চমকায় না প্রসন্ন হয়ে আশীর্বাদ করে। সেদিন বাড়ি ফেরবার সময় মাকে অনেকগুলি মিষ্টি দিলে রামকৃষ্ণ। ভক্তরা যত এনেছিল উপহার, সমস্ত কিছু। গোপালের মা বললে, এত মিষ্টি দিয়ে কি হবে? হ্যাঁ? তার চিবুক ধরে সোহাগ করে রামকৃষ্ণ বললে, ওগো, আগে ছিলে গুড়, পরে হলে চিনি, এখন হয়েছ মিচড়ি। এখন মিচড়ি খাও আর আনন্দ করো। এখন মিচড়ি খাও আর আনন্দ করো। সন্তান কোলে নিয়ে মেয়েরা যেমন কোমর বেঁকিয়ে হাঁটে, তেমনি করে চলে গোপালের মা, না বিয়ে কানাইয়ের মা। সর্বজীবে গোপাল দেখে ক্ষুধার্ত ভগবান মাতৃহৃদয়ের কাছে স্নেহের নবনী ভিক্ষা করে ফিরছেন। আত্মীয়ের মধ্যে একটি শুধু বেড়াল। বেড়ালের মধ্যে ঠাকুর দেখেছেন কালী, অঘোরমণি দেখছে গোপাল। সেবার ঠাকুর তখন অপ্রকট হয়েছেন। বোসপাড়া লেনের বাড়িতে সিস্টার নিবেদিতার ঘাড়ে বেড়ালটি ঘুমিয়ে আছে। নিবেদিতাও নির্বিকার। এ কি দুর্দৈব! কে একজন স্ত্রী ভক্ত তাড়িয়ে দিল বেড়ালটাকে। আহা, কি করলি মা, কি করলি! গোপাল যে চলে গেল, চলে গেল। কিন্তু কোথায় সে যাবে? সে যে বস্ত্রাঞ্চলের নিধি। সকাল হতেই চলেছে সে বাগানে মায়ের সঙ্গে কাঠ কুড়োতে, পিঠে পড়ে মার রান্না দেখতে, পুকুরে নেমে ঝাঁপায় ছুটতে। দিন যায়, অঘোরমণি বুড়ো হয়, কিন্তু গোপাল, গোপাল আর বড় হয় না। চিরকাল মায়ের বুকের আঁচল ধরে টানে আর কাঁদে, মা খেতে দে, খিদে পেয়েছে, খেতে দে। কোথায় তুমি খেতে দেবে তা নয়, তুমি খেতে চাও। ভ্রমর হয়ে ফিরছ গুঞ্জন করে, গুনগুন করে বলছো, কোথায় ফুলটি ফুটেছে, কে আমাকে একটু মধু দেবে, কে আমাকে একটু মধু দেবে। আজ এই পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।